হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর এটা হচ্ছে আজকের দিনের ব্লগ ছিল আমার। এটা হচ্ছে আমি অফিসে যাচ্ছিলাম আর দেখলাম যে সূর্য মামা কিভাবে আমাদের মাথার উপরে নাচতেছে আর এত বেশি গরম দিতেছে, আমাদেরকে ঢালতেছে। আসলে এই গরমটার জন্য আমরাই দায়ী, গ্লোবাল ওয়ার্মিং আমরাই ক্রিয়েট করতেছি। সো অবশ্যই আমরাই দায়ী, আমরা মানুষই দায়ী। আমরা গাছ লাগাই না বেশি করে, ইভেন গাছ কেটে দেই উল্টা। আমরা আসলে নেচারকে নেচারের মতো থাকতে দেই না, আমরা নেচার নিয়ে আসলে খেলি। এই জন্য নেচার এখন আমাদেরকে নিয়ে খেলছে। মানে এত বেশি গরম দিয়ে দিছে, এত হিট ওয়েভ, এত বেশি গরম বলার বাহিরে। সো এটা অবশ্যই আমরাই দায়ী, আমরা মানুষই দায়ী এটার জন্য, সম্পূর্ণরূপে দায়ী। সো কি বলবো আর এখানে এই মানে আমার আজকের দিনে বা গরম যতদিন পড়তেছে শুধু এই জায়গাটা দেখে ভাল লাগে একটু, আর কিচ্ছু না। আর বাকিটা তো ভাই গরমে অবস্থা খারাপ। আর আপনাদের কার কি অবস্থা এই গরমে? কে কতটুকু ভালো আছেন, কে কতটুকু নিজের খেয়াল রাখতেছেন, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর গরমে তো আমার অবস্থা পুরাই টাইট। ইভেন আজকে আমার বস জিজ্ঞেস করতেছে তুমি কি অসুস্থ, গরমে কি অসুস্থ হয়ে গেছো? মানে এত বেশি টায়ার্ড লাগতেছিলাম আমি দেখতে। সো অবশ্যই এটা খুবই নর্মাল ব্যাপার, গরম বেশি পড়তেছে, সবাই অনেক বেশি টায়ার্ড থাকবে আর অনেক বেশি অবস্থা খারাপ থাকবে। সো সবাই নিজেরা অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন আর হাইড্রেট থাকার অবশ্যই চেষ্টা করবেন, পানি খাবেন, শরীর ঠান্ডা থাকে এমন খাবার তো অবশ্যই খাবেন। আর এই জায়গাটাতে আমি একটু কম ঠান্ডা মানে কম গরম পাই আসলে, যেটা এই গাছগুলোর জন্য আসলে এরকম হয়। কারণ যেখানে গাছ আছে সেখানে জানি না কেন আমার মনে হয় ওই জায়গাটা খুব ঠান্ডা থাকে আর বাতাস থাকে একটা। আর যেখানে একদমই গাছ নাই ওখানে তো 12টা বেজেই যায়। সো অবশ্যই বেশি বেশি গাছ লাগাবেন, এটা আমাদের করা উচিত, আমাদের সব মানুষের করা উচিত। আর গরম পড়লে এখানে দেখি সবসময় ক্ষীরা বা শশা বিক্রি হবে। আসলে ক্ষীরা বা শশা বিক্রি মানে খেলে শরীরটা একটু ঠান্ডা থাকে। সো এটা অবশ্যই খাওয়া ভালো আমি মনে করি গরমের দিনে। আর যাচ্ছি আমি অফিসে। আর এটা আমি অফিস থেকে বের হয়েছি, আমার মনে হয়েছে এইটা খাওয়া উচিত। আমি এটা 10 টাকা দিয়ে কিনছি, এটা 10 টাকার 20 টাকার হয়। আমি ভাবলাম এটা টেস্ট তেমন একটা ভালো হয় না, সো 10 টাকারটাই খাই শুধুমাত্র নিজেকে ঠান্ডা করার জন্য। মানে এত বেশি গরম পড়তেছিল, সো কিছু করার নাই। আর এটা আমার পহেলা বৈশাখের দিনের যে ব্লগ মানে ভিডিওগুলা ক্লিপগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, সেগুলো এটা ছিল। আমরা রাত হয়ে গেছিল, তখন রাত না আসলে সন্ধ্যা তখন ছিল, 6:30 বাজতেছিল। সো আমরা তখন গিয়ে ভাবলাম একটু বসি সোহার দিতে। সো আমরা চলে গেলাম এখানে বসতে। সো এখানে বসে একটু পরপর মাইকিং হচ্ছে যে সবাই 8টার মধ্যে বের হয়ে যাবেন। 8টা, হ্যাঁ 8টাই বলছিল, 8টার মধ্যে সবাই বের হয়ে যাবেন, এটাকে খালি করে দিবেন। নর্মাল রেগুলার ডেতে সন্ধ্যার টাইমে এখানে আসতে দেয় না তেমন একটা। সো এটা পহেলা বৈশাখ দেখে 8টা পর্যন্ত অ্যালাউ করছিল, তাও বারবার মাইকিং করা লাগতেছিল ওনাদেরকে যে এই টাইমটাতে আপনারা সবাই বের হয়ে যাবেন, সবাই বের হয়ে যাবেন। সো বের হওয়ার টাইমে আমরা দেখলাম সুন্দর সুন্দর চুড়ি, এত সুন্দর সুন্দর চুড়ি দেখলেই মনটা ভালো হয়ে যায়, আসলে খুবই ভালো হয়ে যায়। সো চুড়ি দেখতেছিলাম এখানে, কিনি বা না কিনি দেখা লাগবে আমাদেরকে। আর এমনিতে দেখলে মোটামুটি কিনা হয় আমাদের, যদি প্রাইজের মধ্যে রিজনেবল মনে হয় আমাদের। সো আমাদের রিজনেবল মনে হয়নি, প্রাইস অনেক বেশি বলতেছিল। সো আমরা আর নাই, আমরা বের হয়ে গেলাম, বাসার দিকে চলে যাচ্ছি আমি একা এই গাড়ি করে, মানে এটাকে রিক্সা বলাও ভুল হবে। সো এটাতে করে যাচ্ছিলাম। আর ঈদের টাইমে এগুলো অ্যালাউ ছিল। সো আমার ব্লগটি এই পর্যন্ত ছিল, আশা করছি সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা।